আসসালামু আলাইকুম। প্রযুক্তির পাঠশালা ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আপনি হ্যান্ড টুল এবং রোটেট ভিউ টুল এই দুইটা টুলস দিয়ে কাজ করবেন। রোটেট ভিউ টুল এটা আমাদের খুব একটা প্রয়োজন হয় না, কিন্তু হ্যান্ড টুল এটা আপনার সবসময় প্রয়োজন হবে। এটা ফটোশপের প্রয়োজন হবে, ইলাস্ট্রেটরের প্রয়োজন হবে, বা অন্য গ্রাফিক্সের সফটওয়্যারগুলোতে আপনার এটা দরকার হবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে হ্যান্ড টুল দিয়ে আপনি কাজ করবেন। আমি এখানে একটি ইমেজ ওপেন করে নিয়েছি, আমি এটাকে জুম করে নিচ্ছি। এবার দেখেন আমি ইমেজে যদি টপে যেতে চাই, সো সেক্ষেত্রে এখান থেকে হ্যান্ড টুল সিলেক্ট করব। এবার মাউসের লেফট বাটনে ক্লিক করে আমরা কিন্তু এটাকে হোল্ড করে ড্র্যাগ করে এভাবে উপরে নিচে নিতে পারি। এভাবে ক্লিক করে আপনি খুব সহজে হ্যান্ড টুল দিয়ে কাজটা করতে পারেন। হ্যান্ড টুল তখনই কাজ করবে যখন পুরোপুরি জুম করা থাকবে। যেমন দেখেন এখন কিন্তু হ্যান্ড টুল কাজ করবে না, আপনি যখন এটা অনেক বেশি জুম করছে, সো এখন আপনি এটাতে হ্যান্ড টুল দিয়ে কাজ করতে পারবেন। কিবোর্ডে স্পেসে ক্লিক করলেও হ্যান্ড টুল চলে আসে, তখন টুল সিলেক্ট করতে হয় না। এবারও আপনি এখান থেকে উপরে নিচে আপনি যে কোনো জায়গাতে যেতে পারেন। সো যখন পুরোপুরি জুম করবেন, দেন কিবোর্ডে স্পেসে ক্লিক করে দেন আপনি উপরে নিচে এভাবে যেতে পারেন। এরপরে এখানে হ্যান্ড টুলের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করলে আমরা এখানে রোটেট ভিউ টুল পাই। রোটেট ভিউ টুল হলো কোনো কিছু রোটেটের জন্য, এটা ভিউর জন্য। এটা কিন্তু এই কাজটা আপনার এটা এভাবে প্রিন্ট হবে না বা এটা এভাবেই থাকবে না, এটা জাস্ট ভিউর জন্য। ধরেন আমি এখানে একটা কাজ করব, কাজের জন্য আমাকে ইমেজটা রোটেট করে দেখতে হচ্ছে অথবা রোটেট করে করতেছি। সো সেক্ষেত্রে আমরা রোটেট ভিউ টুলটা ইউজ করতে পারি। নর্মালি আমরা রোটেট এর জন্যই নেই, কিন্তু এছাড়া আপনি রোটেট দিয়ে কাজ করতে পারবেন না। তো দেখেন এখন রোটেট করলেন, তো আবার এখান থেকে ক্রপ টুলটাকে সিলেক্ট করে নেন। সো ক্রপ টুলে আসলে আমরা কিন্তু আবার আগের অবস্থায় আসবো, কারণ আমরা আবার রোটেট করলাম। সো ক্রপ টুল নিলাম, এটা আবার শুরুতে যেভাবে ইমেজ নিয়েছিলাম সেভাবে চলে এসেছে। তো রোটেট ভিউটা মূলত ভিউর জন্য, কোনো কিছু আপনি দেখতে চাচ্ছেন, সো সেক্ষেত্রে আপনি রোটেট ভিউ টুল ইউজ করতে পারেন। আর হ্যান্ড টুল হলো একটা ইমেজ যখন অনেক বেশি জুম করা হয়, সো সেক্ষেত্রে ইমেজের টপে বটমে লেফট রাইট যে কোনো সাইডে যাওয়ার জন্য আপনি হ্যান্ড টুলটাকে ইউজ করতে পারেন। আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমরা ফটোশপের বাকি যে টুলসগুলো আছে এই টুলসগুলো দেখব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।